আজকে আমি দেখাবো কিভাবে ওয়াইফাইটার মাধ্যমে ওয়াইফাই হ্যাক করা যায়। তো আমি প্রথমে আমার টার্মিনালটা ওপেন করে নেব, দেন রুট পারমিশন দিয়ে নিব। এখানে টার্মিনালটা ক্লিয়ার করব, দেন এখানে আমি আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নিই। এখানে আমি টাইপ করব ওয়াইফাই। তো ওয়াইফাই টাইপ করার পর আমার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সব এখানে শো করবে। তো প্রথমেরটা হচ্ছে আমার ওয়াইফাই, আমি এক নম্বরে যেটা আছে, অর্থাৎ 2 নম্বরে চলে গেল, এটাতে আমি অ্যাটাক দেব। তো 1 নম্বরে যেটা আছে এই রাউটারে আমি অ্যাটাক দেব। তো তার জন্য আমাকে 1 নম্বর সিলেক্ট করে তবে এখন এখানে PMKID অ্যাটাক করছে। আপনি যদি চান যে PMKID দেখে করবেন তো PMKID রানিং রাখতে পারেন। তো আমার জানা মতে PMKIDটা এতটাও কার্যকারিতা না। তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে স্টপ করে দিব, দেন সি দিয়ে ডি অথেন্টিকেশন অ্যাটাকটা আমি দিব। ডি অথেন্টিকেশন অ্যাটাকটা দিলে হবে কি, কোনো ক্লায়েন্ট যদি সে রাউটারে কানেক্টেড থাকে, অর্থাৎ কোনো ফোন যদি সে রাউটারে কানেক্টেড থাকে, তো এই অথেন্টিকেশনের মাধ্যমে তাকে সেই রাউটার থেকে ডিসকানেক্ট করবে। অ্যান্ড তখন আবার সে যখন রাউটারে কানেক্ট করার চেষ্টা করবে তখন একটা হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করবে। অ্যান্ড সেই হ্যান্ডশেক ফাইলটাকে সে হ্যাশকেট বা এয়ারক্র্যাক বা যে কোনো একটা ক্র্যাক করে পাসওয়ার্ডটা ক্র্যাক করার চেষ্টা করবে। তো এটা আমি দেখাইতেছি। তো আমি অ্যাটাকটা দিয়ে নিই। তো এখানে হ্যান্ডশেক ক্যাপচার, এই যে একটা ক্লায়েন্ট এখানে বর্তমানে কানেক্টেড আছে। তো ডি অথেন্টিকেশন অ্যাটাকটা চলুক, যখন সে ডিসকানেক্ট হয়ে যাবে আবার পুনরায় কানেক্ট করার চেষ্টা করবে তখন এখানে পাসওয়ার্ডটা শো করবে। এখানে একটু ওয়েট করতে হবে। এই যে সাজিদ 1234 ক্র্যাকড বাই জেসন, এইটা হচ্ছে আপনার এই সিস্টেমটা। এখন আমি বলি এই পাসওয়ার্ডটা কিন্তু এত সহজে পাওয়া যাবে না। তো পাসওয়ার্ড লিস্ট একটা বানাইতে হলো। তো কালি লিনাক্সের একটা ডিফল্ট পাসওয়ার্ড লিস্ট থাকে, সেটা আপনাকে দেখাই দেই। সেটা হচ্ছে, আমি যদি এটা আমি ক্লিয়ার করে নেই, দেন লিফপ্যাড এই যে সেকশনটা আছে এখানে যদি এন্টার করি তাহলে এই যে পাসওয়ার্ড লিস্ট, এখানে কিন্তু মানে অনেকগুলো পাসওয়ার্ড আছে, অনেকগুলো। তো কারো যদি কম পাসওয়ার্ড থাকে বা কারো যদি পাসওয়ার্ড লিস্ট প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনার যেই একটা মানুষ স্বাভাবিক যে পাসওয়ার্ডগুলো ইউজ করে সেই ধরনের পাসওয়ার্ড এখানে রাখা আছে। ঠিক আছে, আপনি চাইলে নিজস্ব পাসওয়ার্ড এখানে বানিয়ে রাখতে পারেন। যেমন আমি এখানে ধরুন একটা দিয়ে দিলাম। তো এটা একটা দেওয়ার পর আমি ফাইলে ক্লিক করব, দেন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। তো এটা পাসওয়ার্ড লিস্টের মধ্যে সেভ হয়ে থাকবে। তো এইভাবে মূলত ওয়াইফাইটার মাধ্যমে ওয়াইফাই হ্যাকিং করা হয়। আপনি যদি মনে করেন যে ওয়াইফাই দিয়ে অ্যাটাক দিলেন, দেওয়ার পর অটোমেটিক সে পাসওয়ার্ড বের করলো, তাহলে সেটা ভুল ধারণা, এটা হবে না। যদি সেক্ষেত্রে WPS ইনেবল থাকে সেক্ষেত্রে হয়তো হতে পারে। WPS যদি ইনেবল না থাকে রাউটারে, সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড লিস্টের মাধ্যমেই অ্যাটাকটা দিতে হবে। এইটাই ছিল আজকে ওয়াইফাইটের ভিডিও, কীভাবে ওয়াইফাই দিয়ে ওয়াইফাই হ্যাকিং করা যায়। আরেকটা কথা, আপনারা যদি ডেস্কটপ ইউজ করে থাকেন বা ভার্চুয়াল বক্স ইউজ করে থাকেন, ল্যাপটপ বাদে ভার্চুয়াল বক্স ইউজ করলে আপনাদের ওয়াইফাই অ্যাডাপ্টার প্রয়োজন হবে। সবথেকে বেটার হবে ডুয়েল ব্যান্ডের যে ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো আছে এগুলো কিনা, যেটাতে 2.5 GHz অ্যান্ড 5 GHz দুইটাই সাপোর্ট করে, এই ধরনের অ্যাডাপ্টারগুলো কিনা। আর আপনি যদি ভার্চুয়াল বক্স ইউজ করেন তাহলে আপনাকে অ্যাডাপ্টার কিনতে হবে। আর যদি আপনি ল্যাপটপে করে থাকেন, ল্যাপটপের মধ্যেও যদি আপনি ভার্চুয়াল বক্স ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাডাপ্টার প্রয়োজন। বাট আপনি যদি মেন অপারেটিং সিস্টেমে
লিনাক্স ইনস্টল করেন, সেই ক্ষেত্রে আপনার কোনো অ্যাডাপ্টার প্রয়োজন হবে না।